এইটা বেসিক্যালি 8 কেজি, এখানে যে লেখাই আছে নিড 8 কেজি একটা বড় ক্যাট ফুড খেডের ব্যাগ। আর ওরা এই ব্যাগটা নিয়ে বেশি এক্সাইটেড, সবাই এখানে বসে আছে, বাট ওদের খাওয়া নিয়ে কোনো এক্সাইটমেন্ট নেই। ওদের হলো বেসিক্যালি এগুলো কামড়া তো এক্সাইটমেন্ট। ওদের প্যাকেজিংটা আমার ভালো লাগছে যে একসাথে সব খুলে নরম হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে, ছোট ছোট করলে আসলে সবগুলো একসাথে নরম হয় না, এবং এটা আমার কাছে খুব ভালো লাগছে প্যাকেজিংটা, ছোট ছোট লাইক সব এইখানেই বসে আছে। আমি এখন একটা খুলে দিব, আমি প্রিটি শিওর আমি যেটুকু দিব ওর একটাও খাবে না। সারাদিন আমার ক্যাট ফুড ফেলানো থাকে এরকম, ওরা কিচ্ছু এভাবে পছন্দ করে খায় না। ওরা শুধু প্লেটেরটা যখন মনে করেন সারাদিন পর শেষ হবে তখন আমার পিছন পিছন দিয়ে ঘুরবে, যে অ্যাজ এ রিমাইন্ডার যে আমাদের ক্যাট ফুড শেষ। বাট দিব কারোর কোনো এক্সাইটমেন্ট নেই, মানে ধরে বেঁধে সবাইকে আমার ঠেসে ঠেসে খাওয়াইতে হবে, এবং তারা তখনই খাবে। আমি এটার জন্য ডক্টরও দেখাইছি যে আমার বিড়াল খায় না চিকেন, ফিশ, ভেজিটেবল বা ক্যাট ফুড, ড্রাই ফুড, ওয়েট ফুড, কিছুই খায় না ওরা পছন্দ করে। ভেট বলে যে এটা আসলে বেশি প্যাম্পার হওয়ার ফলে তাদের এই অবস্থা হয়েছে, এবং তাদের পানিটাও আমার এখন সিরিজ মেপে মেপে খাওয়াইতে হয়, বিকজ ওদের যে মাদার ক্যাট তার হলো স্টোন হয়ে গেছিলো। স্টোন বলতে কি কেবল বালু বালু হয়েছিল, তাদের হিসু থেকে রক্ত বের হচ্ছিলো। পরে আমরা বেটের কাছে নিয়ে যাই, বেট বলছে প্রত্যেকটা বিড়ালকে 100 ml কমপ্লিট করাতে। পরে আমরা তাকে বলি কীভাবে, পরে বেট বলছে যে সিরিজ মেপে মেপে তাদের 100 ml পূরণ করতে এখন 60টা বিড়ালকে লিটারালি আমার সিরিজ মেপে মেপে পানি কমপ্লিট করতে হয়।